হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠেই আমাদের রান্নাবান্না শুরু হয়ে যায়। তার কারণ সকাল সকালই রান্না করতে হয়, যেহেতু বড় ওই 10টা সোয়া 10টায় খেতে বসে। তো তার মধ্যে ওর টিফিন, তারপর তোমার যা খেয়ে যাবে সেটা বানাতে হয়। তাই জন্য কী হয়, সকাল থেকে উঠেই রান্নাটা শুরু হয়ে যায়। তো মা যেহেতু এখন আছে তাই অতটা চাপ হয় না। তাই মা এই যে দেখো সকালবেলা আজকে বানিয়েছে ব্রেকফাস্টে তোমার ম্যাগি, যেটা আমার বরের টিফিনে যাচ্ছে, তার সাথে ফ্রুটস। তো এটাই আজকে ওকে টিফিনে দিলাম। আর আজকে লাঞ্চের কী মেনু আছে তারাও তোমাদের একটু পর দেখাচ্ছি। তো আপাতত টিফিনটা প্যাক হয়ে গেছে, এখন ওই টেবিলে রেখে দেবো, ওর মতন করে ব্যাগে ভরে নেবে। তো এখন ওই 10টার মতন বাজে। তো আমার বর ওদিকে এখন খেতে বসবে, আর আমি ওইদিকে ঝটপট ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তার কারণ মেয়ের এখন ওই 10:30টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। এই উইকটাই যেহেতু স্কুলটা শুরু হলো, তাই জন্য এই উইকটাতে তোমার ওই 10:30টার মধ্যেই ছুটি হবে। তাই এই যে ঝটপট খেয়ে নিচ্ছি, খেয়ে রেডি হব, তারপর মেয়েকে আনতে যাব। আর বেশ অনেক দিন পর মায়ের হাতের এই চাউমিনটা খাচ্ছি। নিজে যতই বানাই জানি না কেন মায়ের হাতের আলাদাই একটা টেস্ট। তো ভীষণ ভালো লাগছিল খেতে, সেটাই মার সাথে গল্প করছিলাম। আর ওদিকে মা আরও নিজের রান্না নিজেই খুদ ধরতে ব্যস্ত। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তারপরে এসে বরের খাবারটাও বেড়ে দিলাম। কারণ ও যেহেতু একটু পরেই বেরোবে আর আমিও তার সাথে সাথে মেয়েকে আনতে যাব, তাই জন্য এই যে খাবারটা বেটে রাখলাম, তাহলে কি ও নিজের হাতে নিয়ে সুন্দর খেতে পারবে। তো এখানে এই যে খাবারে আজকে মানে লাঞ্চের মেনুতে আমাদের ছিল সবজি দিয়ে ডাল, তার সাথে বাটা মাছের ঝাল, মিষ্টি কুমড়ো ভাজা, আর তার সাথে টক দই, যেটা আমাদের ঘরে শীত গ্রীষ্ম সবসময়ই অ্যাভেলেবেল। তো চলো, এই ছিল আজকের লাঞ্চের মেনু। তো বেশ অনেকক্ষণ হলো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি স্কুল থেকে, আর মাঝে আর ক্যামেরা অন করা হয়নি, তার কারণ ওই মানে সময়ই হয়ে ওঠেনি। তো বাড়ি এসেই দেখছি মা আবার একটা বলতে পারো অনেক দিনের একটা কাজ, যেটা আমার বলতে পারো মানে আটকে আছে, যেটা আমি করব ভাবি, বাট ওই আলসেমির চক্করে আর করাই হয় না। সেটা আজকে মা করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ জানলাগুলো মা একদম পুরো চকাচক, মানে একদম নতুনের মতন করে দিয়েছে। তো আমার সত্যি কথা এই কাজটা করতে এতটাই আলসেমি লাগে যে প্রায় 1 বছর ধরে হয়তো ভাবছি যেটা পরিষ্কার করব, আর করা হয়ে ওঠে না। তো মাই আজকে বলছে, দে, তোর জানলাগুলো এত নোংরা হয়েছে, পরিষ্কার না করে দিলে আর হয় না। সম্ভব না এগুলো করা, আমার কোনোদিনই সম্ভব হবে না, অসম্ভব। এগুলো খুব ধৈর্যের কাজ, আমি কোনোদিনই পারবো না। এখানে করে লাগবো তো ঢুকে ছিল, রাস্তা লাগাইতে। হ্যাঁ, কি করছো না? আর এদিকে জানালার কাজগুলো দেখো, মনে হচ্ছে একেবারে মুখ দেখা যাবে, এতটা পরিষ্কার করে মুছেছে। মানে ভেতরে কি বাইরে, মা একেবারে জানলার উপরে উঠে পড়েছে, উঠে সুন্দর পরিষ্কার করে মুছে দিয়েছে। আর এই যে মা এত কাজ করার এনার্জি পায় কোত্থেকে বলো তো? এই যে এটা হলো মার এনার্জি বলতে পারো, দেওয়ার একটা খাবার, বা যাই হোক মুখরোচক একটা কিছু, যেটা মা খেলে এনার্জি পায়। এই পান ছাড়া মার চলেই না। তো এখানে পানটা তোমাদের দেখাবো বলে ক্যামেরাটা অন করেছি, আর দেখো এই যে সমস্ত সুপুরিগুলো পড়ে গেছে। আমার মেয়ে স্কুল থেকে ফিরে গেছে, সেটা আর মুখ দিয়ে বলার প্রয়োজন নেই, কারণ আমাদের বিছানাটাই সেটার প্রমাণ দিয়ে দেয় যে আমার মেয়ে এখন বাড়িতে আছে। তো এখন মেয়ে এসেই যে বাথরুমে গেছে, ওর হলে ওকে স্নান করাবো, আর তার আগে এখন আমি খাবো ব্ল্যাক কফি। কারণ এটা হলো আমার এনার্জি ড্রিঙ্ক। কারণ সারাদিনে একবার হলেও আমি যদি ব্ল্যাক কফি না খাই, তাহলে কেন জানি না আমি কোনো এনার্জি ফিল করি না। দেখি আসছি, হ্যাঁ ঠিক আছে। আমি তাড়াতাড়ি ডক্টর দেখে চলে আসবো, তোমাকে একটু পরে যে এখনই পপকর্ন দেবে, আমরা গেলে ওকে পপকর্ন দিবা। হ্যাঁ, পপকর্নের প্যাকেটটা ওকে দিয়ে দিবা, ঠিক আছে? দেখা কান্নাকাটি করবে না, হ্যাঁ। আর তো একটু মোবাইল চালাবো, মোবাইলটা একটু দিয়ে দিও। কার কাছে থাকবে? আর বাবাও তো আমাকে ডক্টরের কাছে, বাবাই তো আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, বুঝো না? একটা মাম, একটা মাম আমি দিতে পারবো না বাবা, লিপস্টিক উঠে যাবে, আমি দিতে পারবো না। বাই বাই, ওকে আমি আসছি, হ্যাঁ।
টাটা চিনি, বাই বাই, সি ইউ সুন। ঠিক আছে বাবা, আসলাম। টাটা। হ্যাঁ রে, নিচে দেখা যাবে না। তো সন্ধেবেলায় আজকে বর ফিরেই মানে আগে থেকেই প্ল্যানিংটা হয়েছিল, তো আজকে তাড়াতাড়ি ফিরে গেছে আর এসেই যে চাটা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। তো এখন যেহেতু মেয়েকে রাখার কোনো চাপ নেই, তাই জন্য মানে কি এখন নিশ্চিন্তে মেয়েকে মার কাছে রেখে আমরা যেতে পারছি, না হলে তো মেয়েকে নিয়ে মানে যাওয়াটা সম্ভব নয়। তাই এতদিন ধরেও এই প্ল্যানটা মানে সাকসেস আমাদের হচ্ছিল না। তো আশা করি বুঝেই গেছো যে এখন কোথায় আসছি। তো আজকে আমরা দেখব সিনেমা। তো বলতে পারো বেশ এক যুগ পর সিনেমা দেখতে আবার এসেছি, কারণ মেয়েকে নিয়ে আসা হয় না বলে এই যে সিনেমাও দেখা হয় না হলে গিয়ে। তো আজকে যেহেতু মা আছে তাই মেয়েকে মার কাছে রেখে এখন আমরা সিনেমা দেখতে এসেছি। আর কোন মুভি দেখতে এসেছি আই থিঙ্ক তোমরা অনেকেই এখনও মানে হয়তো গেস করে ফেলেছো, কারণ এখন বলতে পারো এটা পুরো মানে সবার চর্চায়। তো আমরা মানে ফার্স্ট পার্টটা কিছুদিন হলো বাড়িতে দেখেছি, আর এখন এই যে হলে এসে সেকেন্ড পার্টটা দেখছি। তো এই মুভিটা সম্বন্ধে যতই বলি না কেন ততই কম পড়ে যায়, কারণ আমার পার্সোনালি যদি তোমরা রিভিউ চাও তাহলে আমি বলবো আমার খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা ভাবছো যে এই পার্ট 2টা দেখবে তার আগে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখো, না হলে তোমরা জাস্ট কিছুই বুঝতে পারবে না। তো আমরা যেহেতু বাড়িতেই দেখে নিয়েছিলাম ফার্স্ট পার্টটা, তো সেকেন্ড পার্টটা এই যে হলে এসে দেখছি। তো এই মুভিটার সব থেকে একটা ভালো কী জিনিস বলো তো, যে এই পুরো 4 ঘন্টার শোতে তুমি একটা সেকেন্ডের জন্য বোর ফিল করবে না, কারণ মুভিটা এতটাই ইন্টারেস্টিং। মানে আমি যতই দেখছি ততই মনে হচ্ছে কি নেক্সটে কী হবে, মানে কিউরিয়াসিটি এতই যাচ্ছিলো। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এটা পয়সা বসুল একটা সিনেমা। তো চলো, এখন ওই 11:17 বাজে, দেখতেই পেলে মানে পুরো 4 ঘন্টারই সিনেমা ছিল, ওই 7:15 থেকে তোমার 11:15 অবধি সিনেমা ছিল। তো সিনেমা শেষ করে এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে, আর বুঝতেই পারছো রাস্তাঘাট পুরো ফাঁকা। আর এই হলো কল্যাণী মেন স্টেশন। জানো তো, বেশ অনেকদিন পর এইভাবে নিজেদের মতন করে সময় কাটালে কী যে ফ্রেশ লাগে তোমাদের আর জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি ওকে বারবার বলছিলাম চলো একটু ঘুরে আসি, বাট ও বলছে না, কালকে যেহেতু অফিস আছে আর দেরি করা যাবে না, কারণ বাড়ি গিয়ে খেতে হবে, শুতে হবে। তো চলো, ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর এতক্ষণে হয়তো মেয়ে খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, ঘুমোয়নি হয়তো, তার কারণ আমার মেয়ে এত তাড়াতাড়ি ঘুমোয় না, ওর ওই ঘুমোতে ঘুমোতে রাত 1টাই বাজে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার করব ডিনার। আর এই ছিল আমাদের আজকের রাতের সিম্পল সা মেনু। বাট আমার বরের কেন জানি না এই মেনু পছন্দ হয়নি বলে ও হলে ওই সিনেমা দেখতে দেখতে তখনই খাবার অনলাইনে অর্ডার করে দিয়েছিল। আর বাড়ি এসে এই যে দেখো খাবার পুরো সামনে রেডি। তো কাবাব ছিল মেয়ের জন্য, আর আমাদের জন্য ছিল তন্দুরি চিকেন। মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে, এবার আমরা করব ডিনার। তো চলো, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।